হ্যালো বন্ধুরা, আমি চলছি নতুন একটা ভূতের গল্প। আর যে ভূতের গল্পটি তোমাদের শোনাবো সেটা হলো ভূতরে হাসপাতাল। তো এই করে ভিডিওটি শুরু করা যাক। রাতের অন্ধকারে এক নির্জন পথে ছিল পুরনো একটি হাসপাতাল। স্থানীয় লোকজন বলতো ওই হাসপাতালটি ভুতুড়ে। বহু বছর আগে এক ভয়ানক অগ্নিকাণ্ডে হাসপাতালের অনেক রোগী এবং চিকিৎসক মারা গিয়েছিল। সেই থেকেই হাসপাতালটি পরিত্যক্ত এবং ভুতুড়ে কাহিনীর কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। রোহিত নামের এক যুবক তার সাহসিকতার কথা আগেই বলেছি, সেই ওই হাসপাতালের রহস্য উন্মোচন করার জন্য অগ্রসর হলো। এক রাতে সে তার বন্ধুদের নিয়ে হাসপাতালে প্রবেশ করলো। ভিতরে ঢুকে তার মনে হলো ওখানে একটি ভয়ঙ্কর পরিবেশ বিরাজ করছে। চারপাশে কেবল অন্ধকার, ভাঙাচোরা আসবাবপত্র এবং ধুলো স্তর। রোহিত ও তার বন্ধু হাসপাতালের বিভিন্ন কক্ষে ঘুরে দেখলো। হঠাৎ করে তারা এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল। তারা এগিয়ে গেল ওই আওয়াজের উৎসের দিকে। সে দেখতে পেল একটি কক্ষে একটি পুরনো স্ট্রেচারে একজন রোগী শুয়ে আছে। রোগীটির মুখে ভয়ের ছাপ স্পষ্ট। হঠাৎ করে রোগীটি বসে পড়ল এবং তার চোখ দুটো ভয়ঙ্করভাবে লাল হয়ে গেল। রোহিত ও তার বন্ধুরা ভয়ে পিছিয়ে এলো। তারা দেখতে পেল হাসপাতালের দেওয়ালে রক্তের দাগ আর কিছু অদ্ভুত চিহ্ন। তারা বুঝতে পারলো ওই হাসপাতালটি সত্যি ভূতের। এর মধ্যে হঠাৎ করেই সব বাতি বন্ধ হয়ে গেল এবং পুরনো হাসপাতালটি অন্ধকারে ডুবে গেল। তারা টর্চ লাইট জ্বালিয়ে বেরিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু সব দরজা বন্ধ। তারা যখন ভয়ে কাঁপছে, হঠাৎ করেই একটি ছায়া দেখা গেল। সেই ছায়াটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। রোহিত ও তার বন্ধুরা একে অপরের হাত ধরে কাঁপছে। হঠাৎ করে ছায়াটি তাদের সামনে এসে দাঁড়ালো এবং তাকে দেখতে পেল একজন নার্সের ছায়া। নার্সটি বলল, তোমরা এখানে কেন এসেছো? এই স্থানটি অভিশপ্ত, চলে যাও যত দ্রুত সম্ভব। রোহিত ও তার বন্ধুরা নার্সটির কথা শুনে দ্রুত হাসপাতাল থেকে বেরিয়ে আসলো। তারা বুঝতে পারলো ওই হাসপাতালটি সত্যিই ভুতুড়ে এবং এখানে কখনো ফিরে আসা উচিত নয়। তারা গ্রামে ফিরে গিয়ে সবাইকে সতর্ক করলো যাতে কেউ ওই ভুতুড়ে হাসপাতালে না যায়।